খামার জীবাণুমুক্ত করতে চাইলে ব্লিচিং পাউডার কি ব্যবহার করুন। আর ব্লিচিং পাউডার কিভাবে ব্যবহার করলে জীবাণুমুক্ত হয় সেটাই আমি দেখাচ্ছি। অনেকেই খামারও আছে বা অনেক খামারও আছে, তারা ব্লিচিং পাউডারটি এইভাবে ছিটিয়ে দেয়। আসলে ছিটিয়ে দিলে সেই ফাটা স্থানে কিন্তু সেই ব্লিচিং পাউডারটি পড়ে না। আর আমি যেভাবে দিব সেইভাবে দিলে দেখা যাচ্ছে যে যেখানে ফাটাফুটি আছে সেই স্থানে চলে যাবে। আপনারা যে পরিমাণে হচ্ছে গোয়ালে বা খামারে ছিটাচ্ছেন সেই পরিমাণে আপনারা পানির সাথে মিক্সড করুন। মিক্সড করার পর মিক্সড করার পর আপনারা যদি এইভাবে চুল ধরে যদি আপনারা এইভাবে ছিটে দিন, তাহলে দেখবেন যে ওনার যে ফাটাফুটিগুলো আছে, জীবাণু যেসব থাকবে সেই ফাটাফুটিগুলো একবারে তার ভিতরে চলে যাবে। আর এইভাবে ব্যবহার করলে সব চাইতে ভালো হয় ছিটানোর চাইতে। আর নির্দিষ্ট একটা ছিটানোর একটা সময় আছে। ধরুন আপনি গরুকে গোসল করালেন, গোসল করানোর পর দেখা যাচ্ছে এখন মাঝেটা দেখেন স্যাকসেকা আছে বা ভিজে আছে, এই ভিজে সময়টা ব্যবহার করতে হবে। যখন শুকান থাকবে সেই সময় ব্যবহার করলে হবে না। সরি, পাকাতে তো এখনও পানি আছে, এই পানিটা এখনও শুকায়নি। এই পানির উপরে যখন আপনি ব্লিচিং পাউডারটা ছিটাবেন, দেখবেন যে সে আস্তে আস্তে গড়ে যাচ্ছে, এভাবে গড়ে যাচ্ছে। যাই হোক, এভাবে আপনারা ব্যবহার করলে আপনার খামারের জীবাণুমুক্ত হবে ইনশাল্লাহ। আর কে কীভাবে ব্যবহার করবে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এভাবে ব্যবহার করি, অনেক একটা ভালো রেজাল্ট পাইছি।